হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লুইস স্যার। যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি, থাম্বনেল দেখে তোমরা বিষয়টা বুঝেই গেছো। অবশ্যই আমরা আলোচনা করতে চলেছি যে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, ক্লাস 9, 10 এবং 11, 12 যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ ক্লাস 9, 10 মিলিয়ে দেখা যাচ্ছে, ধরে না বাংলা সাবজেক্ট, সেই সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, মেল কতগুলো ভ্যাকেন্সি, ফিমেল কতগুলো ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির দিক থেকে মেলরা এগিয়ে না ফিমেলরা এগিয়ে, ঠিক ক্লাস 11, 12 ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোথায় কারা এগিয়ে, কারা কতটা প্রিভিলেজ পাচ্ছে, সেই বিষয়টা একদম বিস্তারিত আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখব। শুধু তাই নয়, কোন যারা যারা তোমরা অ্যাপ্লাই করবে, যাদের দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই আছে, তারা বুঝতে পারছো না যে 9-10 জন্য অ্যাপ্লাই করব না 11-12 জন্য অ্যাপ্লাই করব, নাকি দুটোর জন্যই অ্যাপ্লাই করব, কোনটার জন্য, মানে 9-10 জন্য অ্যাপ্লাই করা না একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাপ্লাই করাটা তোমাদের জন্য সঠিক হবে বা বলা যেতে পারে বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সবটাই আলোচনা করব এই সেশনে। তো প্রথমেই চলে আসি সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ কি বলছে ভ্যাকেন্সি কিসের জন্য না 9-10। ওকে, দেখো এখানে যদি আমরা দেখতে পাবো, এখানে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায় যে 2090টা কি সাবজেক্ট, দেখো বাংলা সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকেন্সি কতটা আছে, 2090টা। যে ভ্যাকেন্সি, যে শূন্য পদে মেল ফিমেল উভয়ই কি করতে পারবে না অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয়ই এখানে কি হবে রিক্রুট হতে পারে। কিন্তু স্পেশালি ফিমেলদের জন্য 786 জন, যেটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে কেন স্পেশালি এটা ফিমেলদের জন্য, তার মানে এটা গার্লস স্কুল। ওকে, এবং এই যে 2090 এটা কোয়েড স্কুলও হতে পারে, এটা শুধু বয়েজ স্কুলও হতে পারে, আমরা সকলেই জানি, যেখানে মেলও নেওয়া যেতে পারে, মেল শিক্ষক বা ফিমেল টিচারও নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি, দেখো এখানে কিন্তু মেলদের জন্য মাত্র 2090 জন, 2090টা সিটে তারা কম্পিট করবে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 786টা কিন্তু এক্সট্রা। তো ফিমেল না সব ক্ষেত্রেই কিন্তু এখানে অ্যাডভান্টেজ এ থাকবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। ইংলিশে যদি দেখা যায়, দেখো 2078টা, ফিমেলদের জন্য, শুধুমাত্র ফিমেলদের জন্য 798টা। আমি হিন্দি মিডিয়ামের কথা, নেপালি মিডিয়াম, উড়িয়া মিডিয়া, তেলেগু, উর্দু মিডিয়ামের কথা বলছি না, ঠিক আছে? এগুলো ব্যাপারটা কি বোঝাচ্ছে, দেখো হিন্দি মিডিয়ামে কতগুলো বেঙ্গলি শিক্ষক লাগবে, নেপালি মিডিয়ামে কতগুলি বেঙ্গলি শিক্ষক লাগবে, তেলেগু মিডিয়ামে কতগুলি বেঙ্গল শিক্ষক লাগবে, উর্দু মিডিয়ামে কতগুলো বেঙ্গলি শিক্ষক লাগবে। এইভাবে এই ভ্যাকেন্সিগুলো খুব কম, তার জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা এখানে দেখে নেবে। যারা চাইছো যে স্পেশালি এইটা আমি তোমাদের প্রোভাইড করি, তারা কিন্তু গ্রুপ জয়েন করে নেবে 8116224848, 8116224848 এই নাম্বারটায় টাইপ হাই লিখে পাঠাবে। সেখানে কিন্তু একটা গ্রুপের কি চলে যাবে, লিঙ্ক চলে যাবে, WBSSC SLST গ্রুপ সি অ্যান্ড ডি এইটা বলে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। পরে দেখো হিন্দি, উর্দু, সান্তালি যে ভাষাগুলো আছে, দেখো দেখো এখানে সান্তালির ব্যাপার নেই, নেপালির ব্যাপারটা শুধু কোথায় আছে না নেপালি মিডিয়ামে আছে, তেলেগু নেই, ওড়িয়া নেই, থাকবে না স্বাভাবিক। ম্যাথস দেখো, ম্যাথস হচ্ছে 2347টা, কি হচ্ছে মেল ফিমেল মিলিয়ে, মেলও হতে পারে ফিমেলও হতে পারে। 1100 শুধুমাত্র ফিমেল লাগবে। হিস্ট্রিতে 1269, শুধুমাত্র ফিমেলের জন্য 509টি। জিওগ্রাফি 1051 এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 440। ঠিক লাইফ সায়েন্সে দেখা যাচ্ছে 2498 অ্যান্ড
শুধুমাত্র ফিমেলদের জন্য 938, ফিজিক্যাল সায়েন্সে 2772 এবং শুধুমাত্র ফিমেলদের জন্য কত 1087। তাহলে দেখো কোন কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি একটু দেখে নাও। ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, এদিকে ম্যাথ এবং ইংলিশ এবং বেঙ্গলি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি। ওকে, তারপরেই আসছে তোমার কি হিস্ট্রি এবং পরে শেষে আসছে জিওগ্রাফি। তো এটা ছিল ক্লাস 9-10-এর এই সবকটা মিলিয়ে, ঠিক আছে। বিভিন্ন মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম যদি মিলিয়ে দেখা হয়, শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামে 19,948টি ভ্যাকেন্সি, অন্যান্য হিন্দি মিডিয়াম বলো আর অন্যান্য উর্দু মিডিয়াম সব মিলিয়ে এগুলো আরও দেখা যাচ্ছে যে হিন্দি মিডিয়ামে দেখা 2,251টি, এরকম উর্দু মিডিয়ামে 877, এই সব মিলিয়ে 23,212টি ভ্যাকেন্সি, যেটা আমরা বারবার বলে আসছি, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো তাহলে বেশি কিন্তু ভ্যাকেন্সি কোথায় আছে? বেশি ভ্যাকেন্সি হচ্ছে ক্লাস 9-10-এর জন্য। তো 9-10-এ কম্পিটিশন বেশি, কিন্তু কম্পিটিশন বেশি, 9-10-এ ভ্যাকেন্সিও বেশি। 9-10-এ কম সাবজেক্টের উপরে কিন্তু তোমার কি হচ্ছে কম্পিটিশন। বাট অন্যদিকে আমরা যদি চলে যাই, দেখো 11-12-এর ক্ষেত্রে যদি আমরা চলে যাই, 11-12-এর প্রচুর সাবজেক্ট আমরা দেখতে পাবো। দেখো অ্যাকাউন্টেন্সি আছে, এগ্রিকালচার আছে, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, বিভিন্ন রকম সাবজেক্ট। কিন্তু মেন মেন সাবজেক্টগুলো যদি আমরা দেখি, বেঙ্গলিতে দেখো কতগুলো আছে, 336 মেল এবং ফিমেল বোথের জন্য। বাট শুধুমাত্র ফিমেল যেখানে নেওয়া হবে সেটা হচ্ছে 52। বায়োলজিক্যাল সায়েন্স আছে 793, অনেকটাই। কেমিস্ট্রিতেও দেখো 986, শুধুমাত্র ফিমেলদের জন্য 87, 162। কমার্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, এডুকেশন আছে, ইংলিশে দেখো 482 মেল এবং ফিমেল উভয়, 72 হচ্ছে কি শুধুমাত্র ফিমেলদের জন্য। জিওগ্রাফি 370 এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 62। দেখো হিন্দি আছে, হিস্ট্রি আছে, হিস্ট্রি দেখো 430 মেল ফিমেল উভয়, বাট শুধুমাত্র ফিমেল হচ্ছে 91। হোম সায়েন্স, ম্যাথামেটিক্স দেখো অনেকটা আছে, 617 এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 121টা। নিউট্রিশন দেখো, নিউট্রিশন 222টা। ফিলোসফিতে বেশ ভালো একটা ভ্যাকেন্সি আছে, 959টা, শুধুমাত্র ফিমেলদের জন্য 160টি। পলিটিক্যাল সায়েন্স একটা ভালো ভ্যাকেন্সি আছে 1108 এবং শুধুমাত্র ফিমেলদের 223। দেখো যে সাবজেক্টগুলো কমন, যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা বেশি নিয়ে পড়াশোনা করে, বেশিরভাগ স্কুলে কমন আছে, সেই সাবজেক্টগুলো একটু বেশি ভ্যাকেন্সি আছে। যে সাবজেক্টগুলো সব স্কুলে বা খুব কম সংখ্যক স্কুলে আছে, সেই সাবজেক্টগুলো দেখা যায় কিন্তু কম ভ্যাকেন্সি। সংস্কৃতেও আমরা দেখতে পাবো 429টি ভ্যাকেন্সি, শুধুমাত্র ফিমেলদের জন্য 71টি ভ্যাকেন্সি। ওকে, স্ট্যাটিস্টিক এগুলো সবই আছে। এই সব মিলিয়ে সবটা দেখা যায় যদি দেখো 11,886 এবং এদিকে হিন্দি মিডিয়ামে 400, এই সবগুলো মিলিয়ে আমরা জানি টোটাল 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি। এবার কথা হচ্ছে যে কোন 9-10-এর জন্য কম্পিট করা উচিত না 11-12-এর জন্য কম্পিট করা উচিত। 9-10-এ কম্পিটিশন বেশি, ভ্যাকেন্সি বেশি, 11-12-এ কম্পিটিশন কম, ভ্যাকেন্সি কম। এক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো যে তোমরা দুটোর ক্ষেত্রে দেখো মোরলেস, যদি তুমি মেন সাবজেক্টগুলো ধরো, যদি বেঙ্গলি ধরো, তুমি যদি ম্যাথ ধরো, তুমি যদি ইংলিশ ধরো, তুমি যদি জেনারেল লিটারেচার, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো ধরো, মোরলেস তোমরা দেখবে যে সিলেবাসের খুব বেশি পার্থক্য নেই। তো সেক্ষেত্রে দুটো পরীক্ষায় বসার চেষ্টা করো। এমনি অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো 9-10-এ নেই, তাদের তো কিছু করার নেই, তাদের 11-12-এ বসতে হবে। ফিলোসফি, তারপর তোমার কি যদি বলি
পলিটিক্যাল সায়েন্স বলো, সান্তালি সংস্কৃত বা যা যা আছে, সোশিওলজি। এইবার অনেকের একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি, এই মুহূর্তে থেকে, এই সময় থেকে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তার সব থেকে বড় কারণ আমি তোমাদের দুটো জিনিস বলে দিই। এর কারণটা হচ্ছে ঠিক এইটাই, যে দেখো অনেকে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের বলছে যে, আমি যেমন একটা ভিডিও করে বলেছি যে ফ্রেশার ক্যান্ডিডেটরা কোথায় পিছিয়ে। টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যারা 5 বছর, দেখো যারা যে প্যানেল বাতিল হয়েছে তাদের 5 বছর কিন্তু হয়ে গেছে, 5 বছরের বেশি সার্ভিস হয়ে গেছে, তো তারা সকলে 10 পেয়ে আছে, তো তুমি 10-এ পিছিয়ে। কিন্তু একদিক থেকে আরেকটা কথা তোমাদের কিন্তু ভুললে চলবে না, যে তোমরা কিন্তু অনেক কোন দিক থেকে এগিয়ে, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, যারা 1 বছর আগে, 2 বছর আগে হয়েছে বা 3 বছর আগে হয়েছে, তারা কিন্তু ওর সঙ্গে টাচে আছো, সিলেবাসের সঙ্গে, সাবজেক্টের সঙ্গে টাচে আছো। যারা রিসেন্টলি কমপ্লিট করেছো তারা তো আরো টাচে আছো। কিন্তু যারা দীর্ঘ বছর ধরে পড়াচ্ছে, তারা যে জিনিসগুলো ওখানে পড়াচ্ছে সেই সবগুলোর সঙ্গে কিন্তু সিলেবাসের সবকিছুর মিল নেই। যে সিলেবাসে পরীক্ষা দেওয়া হবে সেটা গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের, কিন্তু যে সিলেবাস পড়ানো হচ্ছে স্কুলে সেটা কি 9, 10, 11, 12, তাই না? তো এটা কিন্তু একটা বিশেষ অ্যাডভান্টেজ কিন্তু ফ্রেশার্সদের জন্য আছে। তো সেক্ষেত্রে সময় নষ্ট করো না। যারা বেঙ্গলি, দেখো আমরা অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আন্ডার 24/7 বেঙ্গলি চেষ্টা করছে যে যতগুলো সাবজেক্টে তোমাদের প্রিপারেশন দেওয়া যায়, সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, মেন সাবজেক্টগুলো ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, সেই সঙ্গে তোমার কি জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, এই সবগুলোর উপরে কিন্তু তোমাদের বেঙ্গলি তো বললামই প্রিপারেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা প্রিপারেশন নিতে চাইছো তারা 8116224848 এই নাম্বারে হাই পাঠাবে, সেখানে গ্রুপে জয়েন হয়ে যাবে। ভ্যাকেন্সি সম্পর্কিত যা যা আছে সব কিছু করে দিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে কিভাবে তোমরা ব্যাচে ভর্তি হতে পারো সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে। একটা কথা তোমাদের বলে দিই, চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে মাল্টিপল টিচার্সকে ব্যবহার করার, মাল্টিপল সেগমেন্টের জন্য, যেন তোমরা এক্সপার্টদের দ্বারা কিন্তু কি হও না প্রিপারেশন নিতে পারো। দেখো একটা জিনিস, এটা কিন্তু খুব সত্যি কথা, সহজ কথা, দীর্ঘদিন ধরে কিন্তু এসএলএসটি হয়নি, এবং তার কারণেই কোনো ইনস্টিটিউট বলো বা সেরকম কোনো টিচার বলো, যে যারা যে দীর্ঘদিন ধরে যে কোনো পরীক্ষা যেটা প্রত্যেক বছর হচ্ছে বা 2 বছর পর পর হচ্ছে, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু শিক্ষক পাওয়া খুব সহজ। কিন্তু যে পরীক্ষাটা 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর পরে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে, সেই পরীক্ষাগুলো নিয়ে চর্চা করা শিক্ষকও কিন্তু কম। তো সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট শিক্ষকরা, আমরা এক্সটার্নাল অনেক শিক্ষক তোমাদের জন্য নিয়েও আসছি, যারা তোমাদের প্রত্যেকটা বিষয়ের বেসিক টু অ্যাডভান্স লেভেলের, সাজেস্টিভ লেভেলের পড়াশোনা করাতে পারে। 3 মাস হাতে সময় আছে, সাজেস্টিভ পড়াশোনা করাতে পারে, খুব সহজেই যেন তোমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আড্ডা 24/7 বেঙ্গলিতে চোখ রাখো। আবার দেখা হচ্ছে আরো নতুন তথ্য এই সম্পর্কে নিয়ে। সকলে টাটা।